নুরুল হুদার প্রতি কোনো সিম্প্যাথি জন্ম হোক এটা আমি চাইনি। আমি বরঞ্চ চেয়েছি তার অপরাধের আইনানুগ পথে বিচার হোক। যে কোনো সময়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এটি নিন্দনীয় এবং যেভাবে নুরুল হুদাকে হেনস্থা করা হয়েছে সেটি অতীব নিন্দনীয়, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। তবে মনে রাখতে হবে যে নুরুল হুদার অপরাধ কী। নুরুল হুদার অপরাধ গুরুতর। আপনি যদি একটি ভোটও চুরি করেন, একটি কারচুপি করেন একটি সেন্টারে, তাহলেও আপনার একটা ভয়ঙ্কর অপরাধী আপনি। সেখানে 18 সালের পুরো জাতীয় নির্বাচনকে ওনারা কারচুপির ভেতরে নিয়ে গেছে। আগের রাতে ভোট দিয়েছেন, পরের দিন উনি বলেছেন ভোট ভালো হয়েছে এবং উনি একটি দলকে বিজয়ী ঘোষণা করেছেন। এই তো এর যদি আমরা শাস্তি দিতে না পারি আইনানুগ পথে, তাহলে বাংলাদেশ রাষ্ট্র সবসময়ই গণতান্ত্রিক অধিকারে পিছিয়ে থাকবে। শুধু নুরুল হুদা না, পরবর্তীতে আউয়াল বলে যে ভদ্রলোক ছিলেন, যিনি দুপুরের খাবারের পরে 28% ভোট গণনা করেছিলেন, খাবারের পর ওটি 42% হয়ে গেল। কাজে এই যে অদ্ভুত লোকগুলো আমাদের চিফ ইলেকশন কমিশনার হন এবং সরকারের সাথে যোগসাজশ করে আমাদের ভোট চুরি করেন, এদেরকে কিন্তু আমরা আইনানুগ পথে বিচারের আওতায় আনতে হবে। যাদের বিবৃতি আমি দেখেছি তাদের কেউ কেউ গত 16 বছরে মানবাধিকারের পক্ষে, সাধারণ মানুষের আইনানুগ অধিকারের পক্ষে কি ভূমিকা রেখেছেন আমরা দেখেছি। তাদের কেউ কেউ গত পতিত প্রধানমন্ত্রীর বান্ধবী, একসাথে পড়াশোনা করেছেন, এই পরিচয়কে তিনি বড় করে দেখতেন মানবাধিকার কর্মীর চেয়ে। তার নিজস্ব সংগঠনেই তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, তিনি মুখ চিনে চিনে বিবৃতি দেন বলে। এখন এরা যদি মানবাধিকারের বিষয়টিকে মুখ চেনার বিষয় মনে করেন, দলীয় পরিচয়ের বিষয় মনে করেন এবং দিন শেষে কার ক্ষতি হলো এই চিন্তা করে বিবৃতি দেন। এখানে আমি একটি বিষয় আনতে চাই, ডেফিনেটলি আই টোটালি এগ্রি উইথ ইউ, কিন্তু একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন কিনা যে যে দলগুলো আপনার মব হয়েছে বলে নিন্দা করছে তাদের কথার মধ্যেও আমি অনেকের কথারকে আমি এখানে কোট করতে চাই, ডিরেক্টলি হয়তো পসিবল না, বাট যদি ভাবের দিকে যাই তাহলে এটাই যে এখানে মানুষের ক্ষোভ ছিল, অসন্তোষ ছিল, সেই অসন্তোষের বহিঃপ্রকাশ হয়েছে। তো তাই যদি হয় তাহলে আবার বলছে মব নিন্দনীয়। আমি একটু ডিফাইন করতে চাই যে অসন্তোষের বহিঃপ্রকাশ একদিকে বলছে অসন্তোষ থেকে হয়েছে, অর্থাৎ ঘটনাটাকে ডিফেন্ড করতে চাইছে, আবার বলছে মব হয়েছে। তো মবই হয়েছে কিন্তু অসন্তোষও ছিল। আমরা এই জায়গাটা একটু আপনি ধোঁয়াশা মনে হয় কিনা আপনার কাছে? এটি যদি একটু পরিষ্কার করার চেষ্টা করি, সেটি হচ্ছে তারা তাদের বিবৃতিতেও বলেছেন যে ভদ্রলোককে নিয়ে এই কথা হচ্ছে বা যেটি আমাদের সাম্প্রতিক উদাহরণ, তার ব্যাপারে মানুষের অসন্তোষ ছিল এবং তার ভূমিকা নিয়ে মানুষ ক্ষুব্ধ, হতাশ এবং অনেক সময় মনে হয়েছে যে তাদের ব্যাপারে মামলাগুলো কেন এত দেরিতে হলো, 10 মাস পরে হলো, যেটি কাকতালীয় হলে সত্যি ওই দিন দুপুরে মামলা হয়েছে, সন্ধ্যায় তার উত্তরার বাড়িতে কিছু লোক গিয়ে হাজির হয়েছেন। কাজেই যারা বিবৃতি দিয়েছেন তারাও বলছেন এই ব্যাপারে তাদের অসন্তুষ্টি ছিল, অসন্তুষ্টির বহিঃপ্রকাশ আইনানুগ পথে হয়নি, এই হচ্ছে তাদের কনক্লুশন। এখন আমি বলি আপনাকে, আমি কোনোভাবেই জাস্টিফাই করতে চাচ্ছি না এবং গত 10 মাসে যত মব হয়েছে আমি একটিও জাস্টিফাই করি না। আমি বরঞ্চ মনে করি সরকারের উচিত ছিল সারাশিভাবে মোকাবেলা করা, একটি বিবৃতি দিয়ে 3টি বিবৃতি দিয়ে এটি হবে না। রাইট। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার আওয়ামী লীগের বিচার ঠিকমতো হচ্ছে না এবং আওয়ামী লীগের এই ফ্যাসিজমে যারা একদম সক্রিয়ভাবে কাজ করেছে, মানুষের বিভিন্নভাবে মানুষের অধিকার হরণ করেছে, তাদের বিচার হয়নি এবং তাদের প্রতি যখন অসন্তোষ প্রকাশ হচ্ছে তখন এই যে মব বলা হচ্ছে, তার মানে কি আওয়ামী লীগের আপনার পুনর্বাসনই হচ্ছে কিনা একরকমের মধ্য দিয়ে? প্রথম কথা যে আপনি যখন কাউকে হেনস্থা করেন তার প্রতি সিম্প্যাথি জন্ম হয়। নুরুল হুদার প্রতি কোনো সিম্প্যাথি জন্ম হোক এটা আমি চাইনি। আমি বরঞ্চ চেয়েছি তার অপরাধের আইনানুগ পথে বিচার হোক। কাজেই মব তৈরি করে আপনি সাময়িক উত্তেজনা পোষাতে পারেন, কিন্তু তাতে করে তার ব্যাপারে সিম্প্যাথি তৈরি হয় এবং মানুষ ভাবতে শুরু করে ললেসনেস সোসাইটিতে আমরা বসবাস করছি। বিগত 10 মাসে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। আমার মনে হয় সরকারের ব্যর্থতার ঝুলি তাতে আরও বড় হয়েছে এবং মানুষ কিন্তু সরকারের 10 মাসে বিচার প্রক্রিয়া এবং অগ্রগতি নিয়ে হতাশ। তারা মনে করছে যে সরকারটি অনেক কিছু করছে, অনেক রোম্যান্টিক সংস্কারের কথা বলছে।